লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার পার্ট 1 কলেজের অনার্স বিভাগগুলোকে প্রতি বছর সেমিনার ফান্ড থেকে বই ক্রয় করতে হয়। এই সফটওয়্যার ব্যবহার করলে কাজগুলো খুব সহজ হয়ে যাবে। তাছাড়া স্কুল কলেজের কেন্দ্রীয় লাইব্রেরিতেও এটি ব্যবহার করা যাবে। এখানে একটি আলমারির নমুনা দেখতে পাচ্ছি। একটি লাইব্রেরিতে এরকম একাধিক আলমারি থাকতে পারে। এখানে এটি 2 নম্বর আলমারি এবং সেলফ নাম্বার দেওয়া আছে। এখানে বইগুলো থাকবে এবং সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন তথ্য পাওয়া যাবে। এক ক্লিকেই যে তথ্যগুলো পাওয়া যাবে তা এখানে বর্ণনা করা আছে, আর পরবর্তী অংশে রিপোর্ট সহ এগুলো বর্ণনা করা হবে। একটা বই শেলফের কোথায় রয়েছে খুব সহজে তা বের করা যায়। যেমন এখানে মৌলিক জৈব রসায়ন 1 নম্বর আলমারির 1 নম্বর শেলফে 10টি রয়েছে। এভাবে সকল তথ্য এখানে রয়েছে। কোন আলমারিতে কতটি করে বই আছে, যেরকম আলমারি 2 নম্বর আলমারির 1 নম্বর শেলফে 18টি বই রয়েছে, আবার 2 নম্বর আলমারিতে মোট বই রয়েছে 63। এভাবে আমরা তথ্য পেয়ে যেতে পারি। আমরা যখন বই কিনবো তখন এই সফটওয়্যারটিতে এই বইগুলো এন্ট্রি যদি করি তাহলে আমরা এরকম একটি রিপোর্ট পাবো। সামস পাবলিকেশন থেকে আমরা টোটাল বই কিনেছি এই 25/1/15 অর্থাৎ 15 তারিখ জানুয়ারি মাসের 13,222 এবং টোটাল বই কিনেছি 40টা। আবার ফেব্রুয়ারিতে এটা কিনেছি টোটাল 30টা, আর এখানে টাকার পরিমাণ দেওয়া আছে। অর্থ বছর, কোনো একটি অর্থ বছর যেরকম 24-25 অর্থ বছরে টোটাল বই কেনা আছে 195টি এবং টোটাল টাকা 75,860 টাকার বই কেনা আছে। এভাবে অর্থ বছরের রিপোর্টও আমরা এই সফটওয়্যার থেকে দ্রুত পেয়ে যেতে পারি। এখন এ পর্যন্ত কোন বই কতটি করে ক্রয় করা হয়েছে, যেরকম এখানে স্টিরিও রসায়ন, এখানে টোটাল বই কেনা আছে 10টি এবং এই সমস্ত তথ্য এবং আগেকার যে তথ্যগুলো যে কোনো তথ্যই খুব সহজেই সার্চ করে বের করা যাবে। এটি পরবর্তী ভিডিওতে দেখানো হবে কিভাবে সার্চ করতে হয়। সফটওয়্যার থেকে দেখা যাচ্ছে এই রিটার্ন ডেটগুলো ফাঁকা, অর্থাৎ যারা এখনও বই জমা দেয়নি তাদের রোল, নাম এবং মোবাইল নাম্বার রয়েছে। এগুলো সার্চ অপশন ব্যবহার করে সফটওয়্যার থেকে খুব সহজেই বের করা যায়। এর বিস্তারিত আলোচনা পরবর্তী আরও একটি ভিডিওতে দেখানো হবে বা আলোচনা করা হবে।